আজকে ছুটির দিনে দেখতে পাচ্ছেন আপনারা গোকুল মেদ নামে পরিচিত, যেটা লক্ষ্মীনারায়ণ এবং বেহুলার বাসর ঘর, সেখানে কি পরিমাণ লোক আজকে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা মূল ঘর, যেখানে বেহুলার বাসর ঘর হয়েছিল বলে পরিচিত, এবং এখানেই তাকে সাপে কেটেছিল। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক আজকে এসেছে এবং চমৎকারভাবে বিকালটায় আমরা দেখতে পাচ্ছি 172টা ঘর বিশিষ্ট এই ঘরের আমরা মাঝখানে এবং সর্বোচ্চ ঘর এসেছি। এই যে আপনি কোথা থেকে এসেছেন বলেন? নাটোর থেকে। কেমন লাগলো দেখে? এই যে দেখেন একজন ছোট্ট বাবু বলল যে তার দেখে খুবই ভালো লেগেছে। এখানে যারা আসে প্রত্যেকেই এই ভিন্ন ধরনের জায়গাটা দেখে মুগ্ধ হয়। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আপনি দেখতে পাবেন যেটা অনেক উপরে এবং চারপাশের গঠনশৈলী অন্য সকল স্থাপনা থেকে এখানে ভিন্ন। চারিদিকেই অনেক কক্ষ বিশিষ্ট, বিভিন্ন রকম কক্ষ এখানে দেখা যায় সব সময়। আমি আপনাদেরকে এক একটা কক্ষ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা কক্ষ, এখানে আর একটা কক্ষ, এইভাবে নিচ পর্যন্ত যদি দেখেন আপনারা প্রতিটা পাশেই এইভাবে বিস্তৃত কক্ষ রয়েছে, বিস্তৃত সব কক্ষ রয়েছে। নিচ পর্যন্ত চলে যান, প্রতিটা জায়গায় কক্ষ। এবং আমরা আপনাদেরকে সম্পূর্ণ চারপাশ ঘুরিয়ে দেখানো সম্ভব হবে না। দেখবেন অসংখ্য পর্যটক এসেছে, তারা শুয়ে বসে বিভিন্নভাবে ছবি তুলছে। এটা মূল ওঠার জায়গা, সাধারণত এখান দিয়ে লোকেদের উঠতে হয়। এবং আমরা আপনাদেরকে এখন সামনের দিকটা দেখাচ্ছি এবং আপনি প্রত্যেকটা বর্গাকৃতির আয়তকৃতির ঘরগুলি দেখতে পাবেন। এবং এখানে এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরের শেপ এখনো বোঝা যাচ্ছে এবং ঘরের শেপগুলি এবং আপনারা যখন দেখবেন দেখতে পাবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত প্রশস্ত ওয়াল ছিল। এবং এইভাবে এইভাবে আস্তে আস্তে আপনি যদি উঠেন তাহলে আপনি টপে চলে আসতে পারবেন। আপনি যদি এইভাবে আমরা এখন টপে, সেই গোকুল মেদ নামে পরিচিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। এবং আমরা আপনি সহজেই বগুড়া থেকে যে কোনো কিছুতে শিবগঞ্জের দিকে চলে আসতে পারবেন। এবং শিবগঞ্জে আসলেই যে কোনো অটো রিক্সা, আপনার প্রাইভেট গাড়ি, যে কোনো কিছু নিয়ে আপনি মহাস্থানগড় এই এলাকাটা ঘুরে দেখতে পারবেন। মহাস্থানগড়ে অনেকগুলি ভাসুবিহার রয়েছে, মহাস্থানগড় জাদুঘর রয়েছে, মহাস্থানগড় রয়েছে। আর সর্বোপরি গোকুল মেদ, যেটা লক্ষ্মীনারায়ণ এবং বেহুলার বাসর ঘর নামে পরিচিত। আমি আপনাদেরকে স্পেশালি এই জায়গাটা আসার জন্য সাজেস্ট করব। আপনারা যত পুরনো স্থাপত্য এবং দেখবেন তার ভিতরে এটা ভিন্নতম, একেবারেই অন্যরকম এটা। এবং এটার সাথে আপনি কোনো স্থাপনার মিল খুঁজে পাবেন না। ছুটির দিনে অসংখ্য পর্যটকের ভিড়ে এটা মুখরিত থাকে। আপনারা যদি এই পাশটা আমি আপনাদেরকে দেখাই, একটু আগে দেখাইছি যে ওই পাশে আপনি সরাসরি মূল বাসর ঘরটা দেখেছেন। এবং এই পাশটা যদি আপনি একটু দেখেন, দেখতে পাবেন কত চমৎকার, কী পরিমাণ দর্শক আজকে এসেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন গাড়ি, এবং এখনও এই পরন্ত বিকালে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তেও কী পরিমাণ দর্শকের ভিড়। আপনারা অবশ্যই আসবেন এবং এই জায়গাটা দেখে যাবেন। আমি আপনাদেরকে সকলকে গোকুল মেদ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।